অল্প পুঁজি দিয়ে বড় 3টি ব্যবসা শুরু করুন, এরকম একটি কমেন্ট করছে এক ভাই। এই যে বর্তমানে আপনারা স্ক্রিনে দেখতে পাইতেছেন, এই ভাইটা কি কমেন্ট করছে। সে নতুন ব্যবসা শুরু করতে চায় এবং কি ব্যবসা শুরু করবে সে বুঝতেছে না। আজকে শুধু তাদের জন্য এই ভিডিওটি। এই ভাই সুন্দর করে কমেন্ট করছে, এই কমেন্টের অনুযায়ী আজকের এই ভিডিও তৈরি করতেছি যে বড় আপনি 3টি অল্প পুঁজি দিয়ে বড় 3টি ব্যবসা, কি ব্যবসা শুরু করবেন এবং কি ব্যবসা শুরু করা যায়। আজকে আমি এই ভিডিওতে লাইভ স্ক্রিনে প্রমাণ সকল বিষয়টি একদম দেখাবো এবং এই ভাইটা কি কমেন্ট করছে সেগুলো দেখাবো। রিকোয়েস্ট থাকবে, অনুরোধ থাকবে, এই ভিডিওটি আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করেন না, করে ভিডিওতে লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ওকে বন্ধুরা, এখন আমি ভিডিওটি শুরু করতেছি এবং কমেন্টে সে কি লেখছে সেগুলো আমি লাইভ স্ক্রিনে প্রমাণ সহ দেখাচ্ছি। তো বন্ধুরা দেখেন, বরাবর চলে আসলাম আমি কমেন্টে। এই ভাইটা কি কমেন্ট করছে তার আগে দেখাই। এখানে আমি একটি ভিডিও আপলোড করছিলাম 3000 টাকা দিয়ে নতুন ব্যবসার আইডিয়া, অর্থাৎ আপনি 3000 টাকা দিয়ে নতুন একটি ব্যবসা কিভাবে শুরু করবেন এবং কিভাবে শুরু করা যায়, আমি সেই ধরনের একটা ভিডিও আপলোড করছিলাম। এই ভাইটা কমেন্ট করছে, ভাইয়া আমি ব্যবসা করব, কিভাবে ব্যবসা করব প্লিজ বলবেন। তো সে কি ব্যবসা করবে আমার কাছে জানতে চাইছেন। আরও একটি ভাই এখানে নুমদিন রাজশাহী থেকে ডিলার নিতে চাই। সো এখানে দুজন কমেন্ট করছেন। তো এই যে ভাইটা যে কমেন্ট করছে, আমি তাকে বলতে চাই সে কি ব্যবসা করবে এবং বলছে যে কি ব্যবসা করতে পারে। তো আমি তাদেরকে বলবো যে আপনি বড় অল্প পুঁজির ভিতরে আপনি বড় 3টি ব্যবসা করতে পারবেন। ওকে, এখন সেই 3টে ব্যবসা কি ব্যবসা করবে এখন আমি লাইভ স্ক্রিনে প্রমাণ সহ দেখাবো। ওকে, তো ভিডিওটি শুরু করতেছি এবং আপনারা দেখতে থাকুন সে কি ব্যবসা করবে। দেখেন, আপনি প্রথমে আমি যে কথাটা বলবো, অল্প পুঁজির ভিতরে আপনি এরকম চাইলে শহরের ভিতরে এবং যে কোনো জায়গা মুদি দোকানের ব্যবসা করতে পারবেন। বন্ধুরা দেখেন, এরকমভাবে যদি আপনি একটি মুদি দোকানের ব্যবসা করতে চান, অল্প পুঁজির ভিতর বড় বড় ব্যবসা। অনেকে আবার বলতে পারেন যে ভাই অল্প পুঁজির ভিতর বড় ব্যবসা তাহলে কিভাবে হয়। আপনি প্রথমে অল্প টাকা দিয়ে শুরু করবেন, পরে আস্তে আস্তে বড় করবেন ব্যবসাটি। এবার আমি দ্বিতীয় যে ব্যবসাটির কথা উল্লেখ করব সেটা আমি এখন দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। আপনি অল্প পুঁজি দিয়ে ব্যবসা শুরু করবেন, এরকমভাবে আপনি টাকাও ইনকাম করতে পারবেন। যখন দেখা যাইতেছে আপনি প্রথম অবস্থা কম বুঝবেন, কিন্তু যখন আপনার কাছে অনেক টাকা চলে আসবে তখন করলাম আপনার মনটা অনেক খুশি হবে। তো বন্ধুরা, দ্বিতীয় যে ব্যবসাটার কথা বলবো সেটা হচ্ছে ফুটপাথের সিস্টেমে। যে কোনো বাজার, গাছ, স্ট্যান্ড সাইডে, মহল্লা, শহরে যে কোনো জায়গায় আপনি সুন্দরভাবে এরকম একটি ব্যবসা করতে পারবেন খুব ইজিলিভাবে। আপনি নগদ টাকার ভিতরে এবং অল্প পুঁজির ভিতরে বড় ব্যবসা করতে পারবেন। এই যে এগুলো দেখেন, মাত্র অল্প পুঁজি দিয়ে কোনো বড় ব্যবসা তারা করতেছে। এরকম চাইলে আপনি যে কোনোভাবে অল্প পুঁজি দিয়ে আপনি বড় বড় ব্যবসা করতে পারবেন। এইগুলো কলম বর্তমানে ট্রেন্ডিংয়ে রয়েছে, যে কোনো জায়গায় হিউজ পরিমাণে চলতেছে এই ধরনের ব্যবসা। আপনি যে কোনো জায়গা দিলেই এই ধরনের ব্যবসা চলবে। মানুষজন যেখানে চলাচল করে, যাতায়াত করে এবং স্ট্যান্ডের সাইডে গাড়ি যাতায়াত করলে লোকজন বেশি, সেখানে আপনি এই ধরনের ব্যবসা করতে পারবেন। সর্বশেষ যে অল্প পুঁজির ভিতরে যে ব্যবসাগুলো বলবো, আপনি চাইলে এই টাইপের ব্যবসাগুলো করতে পারবেন। এখানে কলম আপনার হিউজ পরিমাণে কিছু প্রোডাক্ট রয়েছে। এই টাইপের মাল যদি আপনি যে কোনো এই ধরনের প্রোডাক্ট যদি আপনি চান, যে কোনো জায়গায় কলম আপনি বিক্রি করতে পারবেন। এর পাশাপাশি আমি বলতে চাই, তাছাড়াও দেখা যেতেছে কসমেটিকের ব্যবসা আছে, তারপরে দেখা যেতেছে আবার কলম কাঁচামালের এই ধরনের ব্যবসা করতে চান। আপনি যদি এই ধরনের ব্যবসা করতে চান তাহলে দেখা যাইতেছে সেগুলো অল্প পুঁজির ভিতর বড় ব্যবসা করতে পারবেন। এইগুলো কলম প্রত্যেক দিন এগুলো কলম লাগে, আর প্রতিদিন এই ধরনের ব্যবসা কলম আপনি খুব ইজিলিভাবে করতে পারবেন। মানুষে এই ধরনের মালগুলো এবং এই ধরনের প্রোডাক্টগুলো কলম চলে থাকে এবং কিনে থাকে। আপনি এই ধরনের ব্যবসা করতে পারবেন, এই ধরনের ব্যবসাও করতে পারবেন। এগুলো আমি প্রত্যেকটা ব্যবসা আমি দেখাচ্ছি, এই জন্যই অল্প পুঁজির ভিতর কলম আপনারা এই ধরনের মালে বেশি লাভ করতে পারবেন। ভিডিওর ভিতর কলম আমি প্রত্যেকটা ভিডিও ফুটেজ যে আমি দেখাচ্ছি, এই যে দেখেন, এগুলো কলম অল্প পুঁজির ভিতরে আপনার কলম প্রচুর পরিমাণে লাভ হয়ে থাকে। সেজন্য আমি এই ধরনের ভিডিও দেখাচ্ছি, যে অল্প পুঁজির ভিতরে আমি কলম সব কিছু দেখানোর চেষ্টা করতেছি। ওকে, আপনারা চাইলে অল্প পুঁজির ভিতরে এরকম বড় বড় মানে 3টির ব্যবসার কথা বলছে আমি, কিন্তু সেগুলোর পাশাপাশি আরও অনেকগুলো দেখাচ্ছি। অনেকে আছে গ্রামগঞ্জে কলম আবার চায়ের দোকানের ব্যবসা করতে চান। আপনারা চাইলে কলম চায়ের দোকানের ব্যবসাও খুব ইজিলিভাবে করতে পারবেন। তবে দেখা যাইতেছে আপনি যখন চায়ের দোকানের ব্যবসা করবেন তখন দেখা যাইতেছে আপনার টিপির দরকার হবে। আপনারা চাইলে এই চায়ের দোকানের ব্যবসাও করতে পারেন। যখন আপনি চায়ের দোকানের ব্যবসার কথা যখন আপনি চায়ের দোকানের ব্যবসা করবেন তখন দেখা যাইতেছে আপনার এই যে মালগুলো দেখতে পেতেছেন, এখানে কলম রুটি, কলা এবং আপনার চায়ের যতগুলো মাল আছে তার পাশাপাশি মুদি দোকানের কিছু আইটেম, এই ক্যাটাগরি কিছু মাল রাখবেন। তাহলে দেখা যাইতেছে আপনার একটার সাথে আরও অন্য যে প্রোডাক্টগুলো আছে সেগুলোও কলম চলে থাকবে এবং আপনার কাস্টমারটাও বেশি হবে। অনেক ভাইয়ের আছে আবার
অনেক বাইরে আছে আবার কসমেটিকের ব্যবসা করতে চান। আপনারা চাইলে এই ধরনের কসমেটিকের ব্যবসাও আপনারা খুব ইজিলিভাবে করতে পারবেন। বাজার পাইকারি মার্কেট, সেখান থেকে এনে আপনি এই ধরনের প্রোডাক্টগুলো বেচতে পারবেন খুব ইজিলিভাবে। তবে আপনাকে একটুটুক বলে রাখা ভালো, আপনি যদি এই ক্যাটাগরি যদি ব্যবসা করতে চান তাহলে দেখা যাইতেছে আপনার পুঁজিটা একটু বেশি লাগবে। কিন্তু যেহেতু আমি অল্প পুঁজির কথা বলছি, তখন দেখা যাইতেছে কসমেটিকই তো আপনার নানা ধরনের প্রোডাক্ট হয়ে থাকে। আপনি ঢাকা চকের থেকে যদি মাল আনতে পারেন তাহলে সেই ক্ষেত্রে একটু দেখা যাইতেছে আপনার পুঁজিটা একটু কম লাগবে। আবার মুদি দোকানে আপনার সাবানের আইটেম রাখতেই চান না, আমি তাদেরকে রিকোয়েস্ট করে বলবো, দেখেন এখানে আপনার কয়টা সাবান আছে। এখানে দেখেন অরিজিনাল, এই যে দেখতে পাইতেছেন এখানে কলম অরিজিনাল ডিটল সাবান, স্যাভলন সাবান, এই ধরনের প্রোডাক্ট আপনি যে কোনো জায়গা যে কোনো দোকানে রাখলেই হবে। হতে পারে আপনার মুদি দোকান, হতে পারে কসমেটিকের দোকান, হতে পারে চায়ের দোকান, হতে পারে যে কোনো দোকানে আপনি রাখলেই চলবে। আমি দেখাচ্ছি আর ওই যে দেখেন এখানে কলম লাক্স সাবান, এই ধরনের মানে প্রত্যেকটা পণ্য প্রত্যেকটা প্রোডাক্ট আপনি যে কোনো দোকানে রাখলেই হবে। তারপরে দেখতে পেতেছেন এখানে যে সেন্টেলের যে সাবানগুলো আছে আপনার রাখলেই চলবে ভাই, বিশ্বাস করেন ভাই, রাখলেই চলবে। তারপরে দেখেন এখানে কলম হুইল সাবান, তারপরে দেখতে পাইতেছেন এখানে কলম লাইফ বয় সাবান। যে কোনো ব্যবসার ভিতরে এরকম কোনো নিয়ম নাই যে আপনি এই প্রোডাক্টটা রাখছেন বাট এই প্রোডাক্টটা রাখা যাবে না, কিংবা এই প্রোডাক্টটা রাখলে চলবে না। আপনার দোকানে যতগুলো মাল থাকবে, যতগুলো প্রোডাক্ট আপনি যত সেল বেশি দিতে পারবেন, ততই আপনার ইনভেস্টটা বেশি হবে এবং ব্যবসাটাও উন্নত হবে। দেখেন অনেক ভাইরা আছে, বেশিরভাগ আমি মুদি দোকানের বিষয়টা এই জন্যই দেখাচ্ছি, অনেক ভাইরা আছে এরকম আমার বেশিরভাগটা কমেন্ট আসে যে মুদি দোকানে ব্যবসা করতে চাই। তো এরকমভাবে আপনি অল্প পুঁজির ভিতর বড় ব্যবসা করতে চান, তো এরকম আপনি প্রত্যেকটা প্রোডাক্ট আপনাকে রাখতে হবে। মানে চাইলি থেকে শুরু করে চাউল, ডাউল, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং তেল, সাবান, কোনো কিছু বাদ দেওয়া যাবে না। সো আমি যদি আরও একটি ফটো দেখাই তাহলে দেখতে পাইতেছেন এখানে কলম আপনার প্রত্যেকটা মাল প্রত্যেকটা প্রোডাক্ট আপনার হিউজ পরিমাণ আছে এবং নানা ধরনের একটা ফ্যামিলিতে যা লাগবে এই দোকানে সেগুলোই আছে। সো আপনি যদি এই দোকানের দিকে একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন যে আপনার নানা ধরনের প্রোডাক্ট, কোনো একটা জিনিসের জন্য অন্য কোথাও যেতে হবে না। তাছাড়াও দেখা যেতেছে যে আপনি এই ধরনের মালগুলো রাখলে কোনো কাস্টমার এসে ফেরত যাবে না। তার পাশাপাশি শুধু খালি এগুলো রাখলেই হবে না, কাঁচামালের যে আইটেমগুলো আছে সেগুলো আপনাকে রাখতে হবে, তাহলে দেখা যেতেছে কাস্টমার আপনার দোকান ছেড়ে অন্য কোথাও যাবে না। আপনি যদি এই দোকানের দিকে খেয়াল করেন আপনারা বুঝতে পারতেছেন একটা দোকানে এত পরিমাণ প্রোডাক্ট, এত পরিমাণ মাল, সেটা কিভাবে সম্ভব? অবশ্যই সম্ভব যদি আপনি রাখতে পারেন। অনেক ভাইরা আছে আবার এই কসমেটিকের প্রোডাক্ট মানে ঢাকা থেকে আসতে চান না, তাদেরকে আমি বলবো যদি আপনি এই ধরনের ব্যবসা করতে চান, আপনি যদি ঢাকা চকবাজার থেকে পাইকারি মাল যদি না নিতে চান তাহলে দেখা যেতেছে আপনার যে পুঁজিটা এবং আপনার যে প্রোডাক্টগুলো মালগুলো রেটটা একটু আপনি গ্রাম অঞ্চলের থেকে নিলে একটু বেশি পড়তে পারে। হোলসেলের যারা ব্যবসা করবেন তারা চলে আসবেন আপনার পাইকারি দোকানে, আপনাদের এলাকা যে কোনো জায়গায় এক জায়গায় পেয়ে যাবেন। আর যদি আপনি না পান ঢাকা চকবাজার পাইকারি মার্কেটেও আসতে পারেন। অ্যাভেলেবেল তো ভাবে বাংলাদেশের ভিতরে আপনি যে কোনো জায়গায় গেলে আপনি এরকমভাবে সুন্দরভাবে আপনি পাইকারি দোকান পেয়ে যাবেন। সো অনেকে আবার মানে প্রশ্ন করেন যে ভাই হোলসেলের দোকান সেটা আবার কি? মানে অর্থাৎ হোলসেলের দোকান বলতে হলো আপনার নানা ধরনের বাচ্চাদের যে আইটেমগুলো আছে, যেরকম হতে পারে আপনার খাবারের আইটেমগুলো। অনেকে আবার প্রশ্ন করতে পারেন কীরকম, যেরকম আপনার চকলেট, তারপরে আপনার বিস্কিট, তারপরে আপনার ললিপপ, সেন্টার ফুড, তারপরে আপনার ওয়েফার, মামা বিস্কিট, মানে এই ক্যাটাগরি বিস্কিটের যত যা আছে নানা ধরনের যে প্রোডাক্টগুলো হয়ে থাকে সেগুলো আমরা হোলসেলের দোকান বলে থাকি। এই যে আপনি দোকানগুলো দেখতে পাইতেছেন, ফটোগুলো দেখতে পাইতেছেন, এটা সবই হচ্ছে আপনার হোলসেলের একটি দোকানের ফটো। এখান থেকে আমি তুলছি বাট সে কারণে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা এই দোকানে এসে আপনারা যাচাই বাছাই করে মালগুলো কিনবেন, লাস্ট টাইমে টাকাটা দেবেন। তো বন্ধুরা আপনারা প্রমাণ সহ দেখতে পেলেন, এভাবে যদি আপনারা অল্প পুঁজি দিয়ে বড় 3টি ব্যবসা শুরু করেন এবং এই ভাইটা যে কমেন্টগুলো করছে এবং এরকম এই ভাইয়ের মতন আপনিও যদি এরকম সুন্দরভাবে একটি কমেন্ট করেন, এই কমেন্টের অনুযায়ী এক একটা ভিডিও বানিয়ে দেবো। আজকের এই ভিডিওটি আপনারা একদম ক্লিয়ার হয়ে গেলেন এবং এই ভিডিও দেখে যদি আপনারা কিছু জানতে পারেন, বুঝতে পারেন এবং শিখতে পারেন তাহলে দেখা যাচ্ছে ভিডিওতে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। এই ভিডিওর ভিতর কোনো বিষয়টি একদম ক্লিয়ার করার চেষ্টা করছি। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এখানে শেষ করে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।